আসসালামু আলাইকুম সবাইকে। আজকের রেসিপিতে শেয়ার করছি পটলের একেবারে নতুন স্বাদের একটা রেসিপি। রেসিপিটা বানানো খুবই সহজ আর খেতে তো অবশ্যই অনেক বেশি মজার হয়ে থাকে। খুব বেশি ঝামেলারও প্রয়োজন নেই, ঝটপট বানিয়ে নেওয়া যায় এমন মজার একটা রেসিপি। চলুন তাহলে কথা না বাড়িয়ে ঝটপট দেখে নিই। চুলায় একটা প্যানে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ পরিমাণ সরিষার তেল। চাইলে আপনারা এখানে নর্মাল সয়াবিন তেলটাও ব্যবহার করতে পারবেন। হাফ চামচ পরিমাণ দিয়ে দিয়েছি জিরার গুঁড়া, হাফ চা চামচ পরিমাণ লবণ, আরও ব্যবহার করছি প্রায় হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া। এখন এই মশলাগুলোকে একটু তেলের উপরে ভুনে নিতে হবে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা 2টো আলু, আর এই আলুগুলোকে আমি খুব ভালো করে কিন্তু ম্যাশড করে নিয়েছি। এখন এই মশলার সাথে এই আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিতে হবে। চাইলে এই পর্যায়ে আপনারা কিন্তু ধনিয়া পাতাটাও অ্যাড করতে পারেন, তবে আমি আর ধনিয়া পাতাটা অ্যাড করছি না। এভাবেই আলুগুলোকে কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি। আর এই তো আলুটা কিন্তু ভাজা হয়ে গেছে। এখন এই অবস্থায় আমি এগুলোকে নামিয়ে নিব। আজকের পটলের রেসিপির জন্য আমি এখানে 5টা পটল নিয়েছি। পটলগুলোকে আমি কিভাবে কেটে তৈরি করেছি সেটাই আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমে মুখটাকে কেটে নিচ্ছি। এখন একটা পিলারের সাহায্যে পটলের খোসাটাকে ছাড়িয়ে নেব। তবে লক্ষ্য করবেন আমি কিন্তু একটা অংশ ছিলে নিচ্ছি আর কিছুটা অংশ বাদ রেখে আবার পটলটাকে এভাবে পিলারের সাহায্যে ছিলে নিচ্ছি। অর্থাৎ কিছুটা অংশ খোসা থাকবে, আবার কিছুটা অংশ খোসা ছাড়িয়ে নিব। এভাবে করেই পটলটাকে আমি ছুলে নিয়েছি। এখন এই পটলটাকে আমি 4 ভাগে ভাগ করে নিব। যদি পটলটা একটু ছোট সাইজের হয় তাহলে আপনারা সমান 3 ভাগে অথবা 2 ভাগে করে ভাগ করে নেবেন। এভাবে করে সব কয়টি পটল আমি কেটে নিয়েছি। এখন একটা চামচের উল্টা পাশ দিয়ে চারপাশ থেকে এভাবে ঘুরিয়ে নিলেই খেয়াল করবেন ভেতরের যে অংশটা রয়েছে অর্থাৎ বিচি এবং অন্যান্য অংশ সবই কিন্তু খুব সহজে এটা বের হয়ে আসবে। আমি আরও একটি দেখিয়ে দিচ্ছি কিভাবে আমি এই কাজটি করলাম। দেখুন একটা চামচ দিয়ে চারপাশে এভাবে ঘুরিয়ে নিচ্ছি আর খুব সহজেই কিন্তু এটা বের হয়ে আসছে। ব্যাস, এভাবে করে সব কয়টি পটলই আমি এভাবে পরিষ্কার করে নিয়েছি। এখন এর মধ্যে তৈরি করে রাখা যে আলুর পুরটা রয়েছে সেটা পুরোটাই ভিতরে দিয়ে দিয়েছি। একে একে সব কয়টি পটলের মধ্যে এভাবে করে আলুর পুরটাকে দিয়ে দিতে হবে। ব্যাস, এটা তৈরি হয়ে গেছে। এখন এই পটলগুলোকে ভেজে নেব। এজন্য এখানে ব্যবহার করছি প্রায় হাফ কাপ পরিমাণ বেসন, দিয়ে দিচ্ছি হাফ চামচ করে হলুদ মরিচের গুঁড়া আর সাথে রয়েছে স্বাদ অনুযায়ী লবণ। সব কিছুকে একসাথে খুব ভালো করে মিশিয়ে নিব আর পরিমাণ মতো পানি দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। ব্যাটারটা একেবারে খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। চুলায় একটা প্যানে পর্যাপ্ত পরিমাণ তেল গরম করে নিয়েছি। এখন এই বেসনের গোলায় পটলটাকে চুবিয়ে নিয়ে একে একে সব কয়টি পটলের টুকরাই এই তেলের ভিতরে দিয়ে দিতে হবে। পটলগুলো যখন ভাজা হয়ে যাবে তখন এগুলোকে উল্টিয়ে পাল্টিয়ে লালচে করে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন এটা কিন্তু খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন এটাকে উল্টিয়ে দিচ্ছি। এই যে দেখুন, এই পর্যায়ে আমি এগুলোকে নামিয়ে নিয়েছি। ব্যাস, তৈরি হয়ে গেল একেবারেই নতুন স্বাদের খুবই মজার একটা পটলের রেসিপি। বাসায় অবশ্যই ট্রাই করবেন, আশা করি আপনাদের সবার কাছে অনেক বেশি ভালো লাগবে। রেসিপি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে একদমই ভুলবেন না। আজকে এখানেই বিদায় নিচ্ছি। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।